আসো একটি কথায় আমরা একমত পোষণ করি, যে কথাটা আমরাও মানি তোমরাও, এটা ঐক্যের কথা না? কথা বলেন। এখান থেকে স্পষ্ট হয়ে গেল ঐক্য হবে মুসলমানদের ইমানের ভিত্তিতে। অর্থাৎ যাদের ইমান নাই, কাফের মুশরিক, তাদের সাথে মুসলমানেরা কোনোদিনও ঐক্য করতে পারে না। ঐক্যের জন্য আল্লাহ শর্ত দিয়েছেন আহলে কিতাবকে। কি দিয়েছেন শর্ত? কি মানতে হবে? কি আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া মানুষ হয়ে মানুষকে রব বানাতে পারবে না। তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় ইমানের ভিত্তিতেই মুসলিমরা ঐক্য করতে পারবে। যাদের ইমান নাই, কোরআন হাদিসের বিশ্বাস নাই, মুসলমান কোনোদিনও তাদের সাথে ঐক্য করতে পারে না। পারে না। এটা আল্লাহ আরেক জায়গায় বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে দলবদ্ধভাবে শক্তভাবে আঁকড়ে ধরো। আল্লাহর ওই রশির নাম কি? জোরে বলতে হবে আল্লাহ। তাহলে ঐক্য যাদের সাথে করব, তাদের মধ্যে কোরআনের বিশ্বাস থাকতে হবে, তাদের মধ্যে শিরক থাকতে পারবে না, কুফর থাকতে পারবে না। পারবে? পারবে না। কাফের মুশরিকদের সাথে ঐক্য করে সমঝোতা করে মুসলমান কোনদিন লাভবান হতে পারে না। দেখেন না, আমাদের প্রতিবেশী দেশটাই তো আমাদের বড় শত্রু। ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু। সবচেয়ে বড় শত্রু না? ওদের সাথে বাংলাদেশ যত সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, পিছন দিক থেকে তারা বাংলাদেশকে ছুরি মেরেছে। কে যেন ৭১ সালে বলেছিল তার ভাষণে ভাতে মারবো, পানিতে মারবো। নেতা বলেছিল পাকিস্তানিদের মারবে, আর ভারত ফারাক্কার বাঁধ খুলে, ত্রিপুরার বাঁধ খুলে বাংলাদেশের মুসলমানকে পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। ওরা মুশরিক, ওরা পত্তরি, ওরা কোনোদিন আমাদের সাথে ভালো আচরণ করবে করছে 50 বছরে? কথা বলে না। দেশ স্বাধীন হয়েছে ৭১ সালে। যখন দেশ স্বাধীন হয়েছে, ভারত বাংলাদেশ থেকে ৬,০০০ কোটি টাকার অস্ত্র লুটপাট করে নিয়ে গেছে। ওই অস্ত্র কি তাদের ছিল না মুক্তিযোদ্ধাদের ছিল? অস্ত্র তারা লুট করে নিয়ে গেছে। ফারাক্কার বাঁধ নির্মাণ করে আমার দেশের নদী নালাকে শুকায় দিতে চায়, বাংলাদেশকে মরুভূমি বানাতে চায়। যখন তখন পাখির মতো গুলি করে সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করে, ভারতে সস্তায় ফ্যান্সি ডিল তৈরি করে বাংলাদেশে বাজার করে আমার যুব সমাজকে ধ্বংস করতে চায়। বাংলাদেশ থেকে গ্যাস চুরি করে নিয়ে যায়। আমার দেশে ইলিশ উৎপাদন হয়, বাংলার মানুষ ইলিশ খেতে পারে না, ওইটা তাদের দুর্গা পূজায় চলে যায়। আর চলবে না ভারতের দাদাগিরি, এবার ঘুরে দাঁড়াতে হবে। হিন্দুস্তানের পত্তলিকদেরকে বাংলাদেশের মুসলমান লাল কার্ড দেখায় দিতে চায়। বিভিন্ন রাজনৈতিক দলে ভারতের দালালরা ঘাপটি মেরে বসে আছে, বলে বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। বা কি চটকদার কথা, দালালি করার শব্দগুলো মুখস্থ আছে, ঠিক না? হ্যাঁ, বউ বদলানো যায়, প্রতিবেশীকেও বদলানো যায়, যদি প্রতিবেশী সব সময় দুশ্মনী করে, ঠিক না?
মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিকটতম প্রতিবেশী হচ্ছে মেক্সিকো। যুক্তরাষ্ট্র কাঁটাতারের বেড়া দিয়ে মেক্সিকোকে আলাদা করে রেখেছে, প্রতিবেশীকে তার আলাদা করে দিয়েছে, প্রতিবেশীকে আলাদা করে দিয়েছে। কথা বুঝতেছেন? ভারতের সবচেয়ে কাছে হচ্ছে নেপাল। নেপাল একটা হিন্দু রাষ্ট্র। নেপাল ভারতের সাথে কোনো সম্পর্ক রাখে না। শ্রীলঙ্কা একটা হিন্দু অধ্যুষিত রাষ্ট্র, ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় না। আর যেখানে বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, আর ভারতের নেতারা লিখে গেছে ভারত চাণক্য নীতিকে অনুসরণ করে। চাণক্য নীতি, ওই চাণক্য নীতির প্রথম নীতি হচ্ছে ভারত তার প্রতিবেশীকে তার প্রধান শত্রু মনে করে। তা আমরা শুধু প্রতিবেশী না, আমরা মুসলিম, আমাদের প্রতি তাদের আক্রোশ আছে, আছে না? অতএব তাদের সাথে আমাদের কোন রাজনৈতিক চুক্তি, বাণিজ্যিক চুক্তি হতে পারে না। ওরা শুধুই আমাদেরটা লুটে পুটে খাবে, বাংলাদেশের ক্ষতি করবে। অতএব ক্ষতিকর প্রতিবেশীকে লাল কার্ড দেখায় দেওয়া উচিত। আর সেই সময় চলে এসেছে বাংলাদেশ, ঠিক না? বাংলাদেশে এখন ঐক্যের জন্য দৌড়াদৌড়ি চলতেছে, সবাই ঐক্য করতে চায়। কিছু তো এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাথেও বসতেছে। ঐক্য করা আমার জায়গা পায় না। কথা বলেন ঠিক? ঐক্য করতে করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না, এটার সাথে যে বসে গেছে ঐক্য করবে। কাফের, মুশরিক, বেঈমান, তাদের সাথে মুসলমান প্রয়োজনে সামরিক চুক্তি করতে পারে, অর্থনৈতিক লেনদেন হতে পারে, প্রতিবেশী সুলভ আচরণ করতে পারে, কিন্তু ভ্রাতৃত্বের চুক্তি, বন্ধু সুলভ চুক্তি কোনোদিনও করতে পারে না। পারে না। ঐক্যের জন্য প্রথম শর্ত হচ্ছে যার সাথে ঐক্য করবেন তাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার। শিরক মুক্ত, কুফর মুক্ত হতে হবে। বাতিল ফেরকা মাসলাকে মাসলাকে ঐক্য চলবে। আমাদের স্লোগান মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। মাসলাকে মাসলাকে ঐক্য চলবে, কিন্তু ফেরকার সাথে ঐক্য চলবে না। চলবে না। কোন ফেরকার সাথে যদি ঐক্য করা যেত, তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের সাথে ঐক্য করত। করছেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বাগদাদে, ইরাকে একটা জায়গা আছে তার নাম হারুরা। কি নাম? ওখানে খারিজিদের আত্মপ্রকাশ ঘটছে। তাদের সংখ্যা ছিল 12,000। কত? 12,000। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয় তিনবার আব্দুল্লাহ বিন আব্বাসকে পাঠালেন তাদের বুঝাতে, তারা বুঝ মানল না। চতুর্থবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, আর সেই যুদ্ধে তিনি 8,000 খারিজিকে হত্যা করছেন। কত? 8,000। কেন? যদি ফেরকার সাথে ঐক্য করা যেত, হযরত আলী খারিজিদের সাথে ঐক্য করে নিতেন। করা যাবে না। অনেকে বলে ঐক্যের ক্ষেত্রে কে শিয়া কে সুন্নি তা দেখার দরকার নেই। এটা নির্ভর পাগলের প্রলাপ। শিয়া সম্প্রদায় কোন মাসলাক না, ফেরকা, তাদের সাথে কোনোদিন ঐক্য হতে পারে না। ইতিহাস সাক্ষ্য দেয় প্রত্যেকটি যুগে শিয়া সম্প্রদায় মুসলমানদের ক্ষতি করেছে, ভিতর থেকে ছুরি মেরেছে। সেলজুকদের শাসন অবস্থায় এই শিয়ারাই মঙ্গলদের সাথে মিলে সেলজুকদের উপর আঘাত করেছে। সেলজুকদের শাসন ব্যবস্থা যখন ক্ষয় হয়, সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ যখন ইহুদিদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলেছেন বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে, তখন এই শিয়াদের নেতা ছিল হাসান বিন সাবাহ, কুখ্যাত কাফের। সে গোপনে ফিলিস্তিনে ইহুদিদেরকে সহযোগিতা করত, সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ বিরোধিতা করত। খেলাফতে আব্বাসিয়া যিনি বিদায়ী খলিফা ছিলেন, তার মন্ত্রী ছিল শিয়া। সে খলিফাকে ভুল বুঝিয়ে বাগদাদ থেকে সমস্ত সৈন্য সীমান্তে পাঠিয়ে দিয়েছে।
আর গোপনে চিঠি লিখে চেঙ্গিস খানের নাতি হালাকু খানকে বাগদাদ হামলা করতে দাওয়াত করছে। চেঙ্গিস খানের নাতি হালাকু খান একদিনে বাগদাদে হামলা করে 18 লক্ষ মানুষকে হত্যা করেছে। যুগে যুগে এই শিয়া সম্প্রদায় মুসলমানদের ক্ষতি করেছে। শিয়া সহ যত ফেরকা আছে তাদের সাথে কোনো ঐক্য চলবে না। ঐক্য হবে মাসলাকের সাথে মাসলাকের, ঐক্য হবে ইমানদারদের সাথে ইমানদারদের। মনে থাকবে?